বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি নিজের বাড়িতে। তো প্রায় আমি 3 দিন হয়ে গেল ইউটিউবে ভিডিও দিইনি আর দিতে পারিনি, মানে টাইমটা পাইনি। তো যাই হোক, তোমরা জানো অনেকে যে আমি হরিদ্বার গেছিলাম আর হাতে দেখতে পাচ্ছ যে রয়েছে ড্রোন। আর তোমাদের কিন্তু আমি একটা পোস্ট করেও জানিয়েছিলাম যে ড্রোন কিনেছি। তো চলো আজকে তোমাদের কথা বলতে বলতে ড্রোনটা একটু রিভিউ করে দেখাবো। রিভিউ বলতে কি বলো তো, আমি এখনও মানে ঠিকঠাকভাবে উড়াতে পারিনি। তো যাই হোক, যতটা উড়াতে পারছি কিংবা টোটাল জিনিসটা তোমাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে কী কী জিনিসগুলো পাওয়া যাবে। আর আমি দোকানে যে কিনেছিলাম তার ছোট্ট ক্লিপ কিছু দেখানোর চেষ্টা করছি, দেখে নাও একটু। আর তারপর কিন্তু তোমাদের দেখাবো, মানে আনবক্সিংটা একটু দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি যে কী কী জিনিসগুলো পাওয়া যায়। সবার ফার্স্ট আনবক্সিংটা একটু দেখে নাও। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি দোকানের মধ্যে। আর দোকানে দেখতে পাচ্ছ যে একদম কিন্তু রয়েছে DJI Mini 4 Proর যে কম্বোটা রয়েছে কিন্তু আমার হাতে। আর একদম কিন্তু এই মুহূর্তে আমি আনসিলিং করছি, মানে সিলটা কাটছি, কিন্তু দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। তো সিলটা কিন্তু ওপরে যে কাভারটা ছিল, র্যাপটা, সেটা কিন্তু কেটে নেবার পর একদম ভেতরে ঢুকছি আর দেখাচ্ছি তোমাদের কি কি রয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু মেন বক্সটা। আর এর বক্সের মধ্যেই কিন্তু প্রত্যেকটা জিনিস থাকে। আর এটা হচ্ছে কিন্তু একটা ওয়াটারপ্রুফ ব্যাগ রয়েছে। আর তার মধ্যে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের খুলে দেখানোর চেষ্টা করছি। প্রথমবার হাত দিচ্ছি কিংবা প্রথমবার আমি ড্রোনে ছুঁয়ে দেখছি হয়তো সামনে থেকে, কিংবা নিজের জিনিস বললেই হয় মানে নিজেরই জিনিস প্রথমবার কিনছি কিংবা হাত দিচ্ছি। তো এইটা হচ্ছে কিন্তু একদম ড্রোনটা তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনে রয়েছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু দোকানের যে দাদা ভাই সে কিন্তু একদম খুলে দেখানোর চেষ্টা করছে, কিংবা যে অন করা হবে আর পুরো যে রেডি করে আমাকে ফ্লাই করে দেখাবে বললো, তার জন্য কিন্তু একদম রেডি করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে তোমাদের দেখাবো। তার আগে মোটামুটি তোমাদের দোকানের মধ্যে একটু উপর থেকে দেখিয়ে দিই আর কোন কোন জিনিসগুলো রয়েছে। এখানে ব্যাটারিতে কিন্তু চার্জও দেওয়া হচ্ছে। চার্জটা দিয়ে কিন্তু একদম দেখতে পাচ্ছ যে আরসিটা মেন সেটা অন করে তাতে কিন্তু যে সেটিংগুলো সেগুলো কিন্তু পরপর করে নেওয়া হচ্ছে। আর তারপর কিন্তু হবে টেস্টিং। তো দাদারা কিন্তু পরপর সব কাজগুলো করে নিচ্ছে। করে নেবার পর কিন্তু এখন হচ্ছে একবার টেস্টিংয়ের পালা। আর চলো, তার জন্য কিন্তু দাদারা একদম রেডি হয়ে গেছে। আর আমরাও সব কিছু রেডি করে নিয়েছিলাম আর একদম ভিডিও করে নিচ্ছিলাম, কারণ প্রথমবার ফ্লাই করবে তার জন্য। তো এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর ফ্লাই করতে শুরুও করলো। প্রথমবার দেখছি নিজের ড্রোন উড়ছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো এই অনুভূতি বলে বোঝানো যাবে না। তো তারপর একদম সব কিছু কিন্তু প্যাক করে এবার বাড়ি আসবো। আর বাড়িতে এসে তোমাদের আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব কি জিনিসগুলো এর মধ্যে পাওয়া যায়, মানে টোটাল জিনিসগুলো দেখিয়ে দেবো। তো সবগুলো একটু করে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। আর একটু ফাস্ট দেখাবো কারণ ভিডিওটা বেশি বড় করবো না। দেখতে থাকো কী কী জিনিসগুলো রয়েছে এই বক্সটার মধ্যে টোটাল। তো এখন রয়েছে বাড়িতে আর তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই। এটা সেই ওয়াটারপ্রুফ যে ব্যাগটা ব্ল্যাক কালারের। আর তার সাথে রয়েছে কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্টস, তোমাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বিভিন্ন রকমের রয়েছে কাগজপত্র, এগুলো অতটা দরকার নেই। তার সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিই 12খানা মেন কিন্তু একদম এর যে ডানা সেই ডানাগুলো দিয়েছে। তো তার সাথে দিয়েছে একটা স্ক্রুড্রাইভার, যখন কিন্তু ভেঙে যাবে কি কিছু হবে তখন খুলে কাজে লাগানোর জন্য। Type-C to Type-C একটা কেবিল দিয়েছে, তার সাথে একটা Type-C আর একটা নর্মাল কেবিল দিয়েছে, যেটা কিন্তু তোমার চার্জ করার কাজে লাগবে। আর এটা হচ্ছে কিন্তু মেন আরসি তোমাদের অন করে দেখিয়ে দিচ্ছি। আরসি একদম কিন্তু প্যাক করা রয়েছে। তো এইটা হচ্ছে কিন্তু মেন রিমোট কন্ট্রোলটা। তো এখানে রিমোট কন্ট্রোল রইলো। আর তোমাদের এখন অন করে দেখিয়ে দিই, ফুল চার্জ রয়েছে। আর পিছনে জয়স্টিকগুলো রয়েছে, এগুলো সামনে লাগানো হবে, তারপর কিন্তু ফ্লাই করব। আর তোমাদের একটু দেখিয়ে দেবো এক্ষুনি আমি ফ্লাই করে। অন করে দিয়েছি, DJI লেখা চলে এসেছে, দেখতে পাচ্ছ। ডিসপ্লেটা কিন্তু টাচ ডিসপ্লে। আর এটা হচ্ছে কিন্তু 3খানা ব্যাটারি, যে 3খানা ব্যাটারি কিন্তু চার্জ এই মুহূর্তে একদম ফুল রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। দেখো 3টে চার্জ কিন্তু একদম ফুল রয়েছে। আর এর মধ্যে একটা ব্যাটারি কিন্তু লাগাবো। আর এখানে কিন্তু চার্জ করা যাবে, আর এর থেকে কিন্তু মোবাইলও চার্জ করা যায়। আর এটা হচ্ছে কিন্তু মেন একদম তোমাদের দেখিয়ে দিই ড্রোনটা DJI Mini 4 Pro। আর এইটাই তোমাদের একটু উড়িয়ে দেখাবো এক্ষুনি। আর এখন তোমাদের দেখিয়ে দিই যে আমি নিজের হাতে করে খুলছি নিজের বাড়িতে। আর এখন একটু ওড়ানোর পালা, আর নিজেই ওড়াবো, নিজের অভিজ্ঞতা তোমাদের কাছে একটু শেয়ার করব, ছোট্ট করে একটু দেখিয়ে দেবো। আর পরে যখন কিছু আরও ডিটেলস জানতে পারবো কিংবা ভালোভাবে উড়াতে পারবো তখন তোমাদের দেখাবো। তো ডানাগুলো দেখো কীরকমভাবে কিন্তু খোলা হয়। এটা সাইড দিয়ে খুলবে, দুটো সাইডেরটা দুটো সাইড দিয়ে খোলে। তো এইভাবে টেনে কিন্তু এটা সামনের দিকে চলে আসে। আর এই সাইডেরগুলো কিন্তু একদম এইভাবে ধরে এই সামনের দিকে একটা আর এই দিকে একটা, তো দুই পাশে দুটো করে হয়ে গেল, মোট 4টে ডানা। আর এখানে কিন্তু রয়েছে সামনে ক্যাপটা, যেটা কিন্তু গিম্বল ক্যামেরাটাকে ঢাকনা দিয়ে রাখে। তো সব কিছু প্রায় রেডি করে ফেলেছি। আর এবার কিন্তু ড্রোনে ব্যাটারি লাগানোর পালা। আর ব্যাটারিটা লাগাবো ঠিক এইভাবে, আর এটা উল্টো দিক দিয়ে লাগানো হবে এরকম। তো লাগানো হয়ে গেল ব্যাটারিটা। আর এবার কিন্তু দেখো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে পুরো ফুল চার্জ রয়েছে, কারণ তোমাদের দেখালাম একটু আগে যে ফুল চার্জ ছিল। তো এইটা একটা প্রেস, আর তারপরে কিন্তু 2 থেকে 3 সেকেন্ড একবার প্রেস করতে হবে, তাহলে কিন্তু অন হয়ে যাবে। তো দেখো কিন্তু পাহাগুলো কিন্তু একটু ঘোরার চেষ্টা করছে। একটা সাউন্ড আসলে বুঝতে পারলে যে এটা কিন্তু একদম অন হয়ে গেছে। আর গিম্বেলটাও ঠিকঠাক কাজ করবে এবার। তো একটুখানি উড়াবো, আমি তো ঠিকঠাক এখন উড়াতে জানি না, তো একটু উড়ানোর চেষ্টা করবো। তো এখানে রইলো ড্রোনটা, আর তার মধ্যে তোমাদের একটু আধটু উড়ানোর দেখাচ্ছি উড়িয়ে।
পেছনে থেকে জয়স্টিক সেগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি, প্রায় একদম রেডি বললেই হয়। তো লাগিয়ে নিই। আমি কিন্তু এতেও একদম ফুল চার্জ করেছি দেখতে পাচ্ছ, আর ওতেও কিন্তু একদম ফুল চার্জ রয়েছে। মানে এইটা একবার চার্জ দিলে কিন্তু প্রায় 37 মিনিট পর্যন্ত ওড়ানো যায়। তো মোটামুটি ধরো আধ ঘন্টা আরামসে ওড়ানো যাবে। আর রেঞ্জ কিন্তু প্রচুর রয়েছে, সেগুলো তোমাদের পরে জানাবো। আপাতত আমি অটো মোডে একটু তোমাদের উড়িয়ে দেখাবো, মানে আপাতত সব ঠিকঠাক আমি জানি না। তো ডিসপ্লে দেখতে পাচ্ছ একদম কিন্তু সব কিছু রেডি হয়ে আছে। তো চলো তোমাদের একটুখানি আমি ফ্লাই করে দেখালে বুঝতে পারবে। এদিকটা একটু দেখিয়ে দাও। তো চলো এবারে কিন্তু অন করছি, একটু দূর থেকে দেখাবে। হ্যাঁ দেখো ঘুরতে শুরু করলো। তো এভাবে কিন্তু উড়তে হয়। আর আমি আপাতত কিন্তু ঠিকঠাক করে উড়াতে জানোই না, তার সঙ্গে কিন্তু তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর তোমাদের যদি দেখিয়ে দিই এপাশ থেকে, দেখো দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু পুরো ক্যামেরাটা একদম সব কিছু দেখা যাচ্ছে। তো কোয়ালিটি অবশ্য তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকম কী কোয়ালিটি রয়েছে। আর এখানে লাইটগুলো ব্লিঙ্ক করছে, দেখো কেমন কীভাবে। তো লাইটগুলো ব্লিঙ্ক করছে দেখো। আর আমি রয়েছি এইখানটায় একদম পুরো কিন্তু স্টিল দাঁড়িয়ে রয়েছে, হিলছে। আর এরকম কিন্তু যদি আমি উড়াতে থাকি প্রায় তোমার বলে আধ ঘন্টার বেশি একটানা উড়াতে পারবো। তো মোটামুটি হ্যাঁ, এখন কিন্তু হোম পয়েন্ট আপডেটেড। এটা আমার কিন্তু হোম পয়েন্টটা সেটা দেখিয়ে দিল। আর এতে দেখো আপাতত কিন্তু এখন আমাকে দেখা যাচ্ছে, তোমরা যদি আমাকে দেখলে বুঝতে পারবে। তো এইটা হচ্ছে কিন্তু আপাতত তোমাদের দেখিয়ে দিই। তো সব দাও, কারণ ফ্যানটা লেগে যেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের ক্যামেরা পরে দেখিয়ে দেবো কেমন। আপাতত নামিয়ে দেবো, একটু দূরকে যাও। হ্যাঁ আপাতত দূরকে যায়। আর রেকর্ড করতে পারবো না, কারণ এখনও মেমোরিটা আমাদের লাগানো হয়নি, কিংবা এখনও অনেক শেখার কিছু বাকি রয়েছে। সবগুলো জেনে নিই, তারপরে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে। তো কেমন কি লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইটা হচ্ছে কিন্তু তোমাদের বলে রাখি DJI Mini 4 Pro। তো এটা হচ্ছে DJI Mini 4 Proর। আর আপাতত একটু হাওয়া দিচ্ছে, তাই কিন্তু ল্যান্ড করিয়ে দিচ্ছে আপাতত। আর ওটা দাঁড়িয়ে যাক স্টিলভাবে। তো নামিয়ে দিলাম, কারণ আমাদের এখানটা একটু হাওয়া চলছিল এই মুহূর্তে। আপাতত কিন্তু নামিয়ে দিয়েছি। আর বেশি হাওয়া সহ্য করতে পারে না, কারণ এটা 250 গ্রামের কিন্তু একটা ড্রোন, আর 249 গ্রামে তোমরা জানো। তো এটা ন্যানো ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু ফাইনাল তোমাদের দেখিয়ে দিলাম। কেমন কি লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বাদবাকি এর যে একদম উড়ানোর ভিডিওটা, সেটা কিন্তু আলাদা দেওয়ার চেষ্টা করব, তাতে তোমাদের ডিটেলসে জানাবো। আর আমিও নিজে জেনে নেওয়ার চেষ্টা করি, বাদবাকি উড়িয়ে নেওয়ার চেষ্টা করে ঠিকঠাক করে, পরে কিন্তু তোমাদের ডিটেলসে দেবো। আর অবশ্যই জানো কিন্তু যে ড্রোন নিয়ে এসেছি মানে ভিডিও কিন্তু আলাদা রকমভাবে আসার চেষ্টা হবে, কারণ আগের ভিডিও ছিল আলাদা, আর এখন ভিডিও কিন্তু আরও আলাদা দেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু বিশেষ করে ড্রোনটা কেনা, কারণ বুঝতে পারছো প্রচুর দাম। তার মধ্যে অনেক দূর থেকেও নিয়ে এসেছি, আর অনেক দিনের স্বপ্ন ছিল বললেই হয় একটা। তো যাই হোক, মোটামুটি ফাইনালি ড্রোন এসে গেছে। আর তার সাথে তোমাদের ভিডিও নতুন দেওয়ার চেষ্টার জন্য, আরও ইমপ্রুভ করার জন্য নিজেকে একটু বদলালাম। তো চলো যাই হোক, ফাইনাল ড্রোন তো এখন চলে এসেছে, নতুন নতুন ভিডিও আরও আসার চেষ্টা হবে। বাদবাকি কিন্তু শেখার ভিডিওটা আমি দেবো, যে পরে হয়তো আবার শিখছি কিংবা উড়াতে পারছি ধীরে ধীরে, সেগুলো কিন্তু আলাদা ভিডিও দেবো।